চাইয়ে দেখো, তোমার কি একটু মায়া লাগে না? আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। এবার আল্লাহর হাবিব বলছেন, আমার উম্মতরা গুনার কথা মনে করিয়া কান্দো, কান্দা না আসলে কান্দনিয়া মানুষের মতন মুখখান আঁকা বাঁকা করিয়া বাচ্চা শিশুদের মতন একটু করো। মাওলা এইটা দেখেও মায়া হইয়া যাইবে। ও মাওলা চাইয়া দেখেন মজলিসটার দিকে, আপনার কি মায়া হয় না? আল্লাহ দয়া করে আপনি মাফ করিয়ে দেন, হেদায়েতের মালা আমাদের গলায় ঝুলাইয়া দেন, কোরআনের নূর আমাদের সিনায় লাগাইয়া দেন। আল্লাহ আপনার হাবিবের খাঁটি উম্মত বানাইয়া দেন, আপনার খাঁটি বন্দা বানাইয়া লন। আল্লাহ নফসের দোকায় শয়তানের দোকায় গুনাহ করিয়া বলছি রে মাওলা, আপনি দয়া করিয়া মাফ করিয়া দেন, খাঁটি তওবা নসিব করিয়া দেন। আল্লাহ মাহফিলের ব্যবস্থা যারা করলো, চেষ্টা করলো, খাটনি দিল, সাহায্য করলো, সবাই পরে আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ যে সমস্ত বান্দা বান্দিরা আমরা এখানে হাজির হইলাম, আল্লাহ একজনকে আপনি মাহরুম করিয়া দিয়েন না। আল্লাহ সকলকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ আমাদের যার আব্বা নাই, মা নাই, দাদা দাদি, নানা নানি, কত আপনজন হারাইলাম, অন্ধকার কবরে কি অবস্থায় আছে জানি না, কত পীর ভাইরা কবরে শুয়ে রয়েছে। আল্লাহ কত মানুষ দোয়া চাইছে। আল্লাহ আমাদের আব্দুল সালাম সরকার সাহেব, তার মামা শ্বশুর আজকের মারা গেছে, দোয়া চাইছে। প্রশিক্ষণ সম্পাদক দুনিয়ার থেকে বিদায় হয়েছে, দোয়া চাইছে। কত আমার পীর ভাইরা, মুজাহিদ ভাইরা কবরে, আরে তাদের কবরের আযাব আপনি মাফ করিয়া দেন, তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত, বিপদ মুক্ত করে দেন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ মুক্ত করিয়া দেন, যারা বিমার আমার অসুখ বিসুখে আছে তাদের সেবা দিয়া দেন। আল্লাহ তাদের আত্মীয় স্বজন হসপিটালে আছে, যত রুগী আছে সব রুগী আপনি সুস্থ করিয়া দেন। আল্লাহ এই গ্রামের মধ্যে, এই মহল্লার মধ্যে যত মানুষ, যত মোমেন মোমেনাত কবরে শোয়া আছে, সবাইকে মাফ করে দেন। ওয়াসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু খাস তওবা করব, আমিও আপনাদের সাথে তওবা করব, আপনারাও আমার সাথে তওবা করেন। এক ভাই এক ভাইয়ের গায়ের সঙ্গে হাত লাগাইয়া, ডাইন হাত কান লাগাইয়া এই নিয়তে তওবা করেন যে একজনের তওবা কবুল হয়ে গেলে তার ওসিলায় আল্লাহ পাক সবার তওবাকে কবুল করে নেবেন। তওবা করতে কি আপত্তি আছে নাকি? যুবক ভাইরা যারা মনে মনে হয়তো শয়তানের ওয়াসওয়াসা দেবে যে এই অল্প বয়সে তওবা করলে ঠিক রাখতে পারি না না পারি, এটা একটা শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছু না। ভাইরা যুবক বয়সে কত মানুষ মারা গেছে, কত যুবক তওবা করিয়া নেক আমল করিয়া তারা যাইতে পারে নাই। কাজে এটা জীবনের শেষ তওবা মনে করে আল্লাহ পাকের দরবারে যদি তওবা করতে পারি, মনে রাখবেন এই মজলিস থেকে উঠবার আগে জীবনের সব গুনাহকে আল্লাহ নেক বানাইয়ে দেবেন। আল্লাহ পাকের কালাম বিশ্বাস হয়। আল্লাহ হাবিব বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি তওবা করবে আল্লাহ পাক তাকে এইরকম বানিয়ে দেবেন যেন সে কোনো গুনাহই করে নাই। আর এক হাদিসে আল্লাহ হাবিব বলছেন, কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, কেমন যেন সে এখনই তার মায়ের পেটের থেকে নবজাত শিশুর মতন নিষ্পাপ হয়ে গেল। কাজেই তওবা যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহকে নেক বানিয়ে দেবেন, এমনকি বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ উঠিয়ে নেবেন। কাজেই সবাই তওবা করতে রাজি আছেন? কি বলেন, কে কে তওবা করবে? আশা করি দেখেন। আল্লাহ আমাদের সবার তওবাকে কবুল করিয়ে নিয়েন। তবে একটা কথা মনে রাখবেন, তওবা কিন্তু দুই রকমের, একটা তওবা পড়া আর একটা তওবা করা। তওবা পড়লে কিছু হবে না, তওবা করলে কোরআন হাদিসের যত ঘোষণা সব তওবা করার দ্বারা। তুবু মান তাবা, মানে যে ব্যক্তি তওবা করবে। আপনারা কি তওবা করবেন না পড়বেন? তওবা পড়া মানে তিনটা কাজ করতে হবে।
এক নম্বর লজ্জিত হতে হবে, 2 নম্বর ওয়াদা করতে হবে, 3 নম্বর মাপ চাইতে হবে। বলেন 1 নম্বর কি? লজ্জিত হওয়া। 2 নম্বর ওয়াদা করা। বলেন 2 নম্বর কি? এই গুনাহ আমি আর করব না, ওয়াদা করলাম। 3 নম্বর হইল আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহ আমাকে মাপ করিয়ে দেন। এই 3টে কাজ যে করবে তার তওবা কবুল হয়ে যাবে। যেমন মনে করেন এখানে যারা আমরা বসা আছি, আমাদের সবাই মনে হয় জীবনে কিছু না কিছু নামাজ কাজা হয়েছে, বুঝছে না? অলসতার কারণে, অবহেলার কারণে, বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে নামাজ কাজা হয়েছে। আর হাদিস শরীফে আছে 1 ওয়াক্ত নামাজ যদি কাজা হয়, উজ্জিবা ফিন্নারে হুকবা 2,88,00,000 বছর, অর্থাৎ এই 2,88,00,000 বছর পর্যন্ত জাহান্নামে তার শাস্তি হবে। কেমনি সহ্য করবো? যদি মনে মনে লজ্জিত হইতে পারি, মাবুদ গো, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। এই নামাজ আমি অলসতা করিয়ে সাজিয়ে দিছি, এখন থেকে আমি এই নামাজ ছাড়বো না, কাজা করবো না, আমি অক্ত মতো নামাজ পড়বো ইনশাল্লাহ, জমাত ইচ্ছা করিয়ে ছাড়বো না। এইরকম যদি ওয়াদা করতে পারেন, অসুবিধা হবে? কাজে কামে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরি, লেখায় পড়ায় সমস্যা হবে না, বরং আল্লাহ প্রত্যেকটা কাজে কামে বরকত দান করবেন। কি পারবেন না ইনশাল্লাহ? আজকের থেকে এরকম নিয়াত ওয়াদা আল্লাহর কাছে কে কে করতে পারবেন যে আর নামাজ কাজা করবো না? আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন, ধরে বলেন আমিন। এই একটা তওবার নমুনা আমরা আল্লাহর কাছে পেশ করলাম। যদি আমরা নিয়মিত নামাজটা ঠিক রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা জীবনের মোড় পরিবর্তন করে পাক্কা নামাজি, পাক্কা আল্লাহ বান্দা আমাদেরকে বানাই দেবেন ইনশাআল্লাহ। এই জন্য সবাই একজন আগে একজন ডাইন হাত লাগাইয়া আমার সাথে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, সগীরা কবিরা, শিরক, বেদাত, জাহিরি বাতিনি, জানা অজানা সমস্ত গুনাহ হইতে হে আল্লাহ আমার তওবা কবুল করুন এবং জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার হাসর নসিব করুন, আমিন। এখন সবাই একটু বালা মুসিবতের জন্য দোয়া ইউজ করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আপনারা জানেন সর্বনয় মাহফিল, বাৎসরিক বড় মাহফিলটা ফেব্রুয়ারি মাসের 19, 20, 21 এবং ফাল্গুন মাসের